আজকের প্রথম খবরটা হলো শপথ নিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ 7 উপাচার্য শপথ নিলেন। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষ্মণ প্রসাদ আচার্য শুক্রবার রাজভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে 7 জন উপাচার্যকে শপথ বাক্য পাঠ করান। যে 7 জন উপাচার্য শপথ নিলেন এরা হলেন যথাক্রমে বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তরণী ডেকা, জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া, কোকরাঝার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ ওয়ারি, নর্থ লক্ষিমপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুকুল বড়ুয়া, নোয়াগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিতেশ ডেকা ও শিবসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাদেব পাটগিরি। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, মুখ্য সচিব ডক্টর রবি কুটা, রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক দেবব্রত দাস, রাজ্যপালের ওএসডি অধ্যাপক বেচনলাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, উচ্চশিক্ষা সচিব নারায়ণ কনওয়ার এবং উদ্বর্তন সরকারি কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো দোকান ভেঙে ফেলার নোটিশকে একতরফা সিদ্ধান্ত বলে ক্ষোভ প্রতিবন্ধী বিকাশের। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কতিপয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দোকানঘর ভেঙে ফেলার শিলচর পৌর নিগমের নোটিশকে একতরফা সিদ্ধান্ত বলে ক্ষোভ ব্যক্ত করেন হাইলাকান্দি রোডের বাসিন্দা বিশেষভাবে সক্ষম ব্যক্তি বিকাশ সিং। শুক্রবার সাংবাদিক ডেকে নোটিশের কথা তুলে ধরে বলেন, পিতৃ সম্পত্তি তার দোকানকে অবৈধভাবে নির্মাণ ও প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিকাশ সিং শিলচর পৌর নিগমের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিকাশ জানান, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কতিপয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিলচর পৌর নিগমের তরফে দোকান উচ্ছেদ করার নোটিশ পাঠানো হয়েছে। দোকানটি তার বাবার আমলের এবং সেই দোকান তার নিজস্ব জমির উপর বানানো হয়েছে। তার বাবা বিহারী সিং 25 বছর দোকানে ব্যবসা করেছেন। বাবার মৃত্যুর আগে মা সিতেবেলা সিংয়ের নামে জমিটি আইনগতভাবে নামকরণ করেন। বাবার মৃত্যুর পর তিনি ব্যবসা করে মা বোন সহ তার পরিবারের জীবন নির্বাহ করে আসেন। পৌর নিগমের তরফে হঠাৎ জারি করা এই নোটিশ পেয়ে প্রতিবন্ধী বিকাশ সিং দিশেহারা হয়ে পড়েছেন। বিকাশ সিং জানান, একতরফা সিদ্ধান্ত নেয় পৌর নিগম কর্তৃপক্ষ। তিনি এও অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে কাজ করা হয়েছে। বলেন, কতিপয় ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে 11 জুলাই বৈঠক হয় এবং তাকে জানানো হয়েছে অবৈধ নির্মাণে তাদের জরিমানা দিতে হবে। কিন্তু 24 জুলাই তার হাতে 21 দিনের ভেতরে দোকান ভেঙে ফেলার নোটিশ পৌঁছে। এতে তিনি ক্ষেপে যান এবং জানান প্রয়োজনে আইনের পথে হাঁটতে বাধ্য হবেন। এও বলেন, আগামী দিনে তিনি সঠিক বিচার পাবেন তার এই দৃঢ় বিশ্বাসও রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার চান। আজকের পরবর্তী খবরটি হলো 50% অবসরপ্রাপ্ত শিক্ষক থাকবেন বললেন ডক্টর রনোজ পেগু। অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে অটল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। রনোজ পেগু বলেন, এখন থেকে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রতিটি কলেজে কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে। অভিজ্ঞ শিক্ষক না থাকলে নতুন শিক্ষকদের দিয়ে কলেজ পরিচালনায় অসুবিধা হয়। অভিজ্ঞ শিক্ষকরাই একটি কলেজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন বলে মন্তব্য করেন পেগু। সারা অসম ছাত্র সংসদ আসুকে নতুনভাবে প্রতিষ্ঠিত আদর্শ মহাবিদ্যালয়গুলি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আসু আপত্তি জানালেও আদর্শ মহাবিদ্যালয়গুলিতে 50% অবসরপ্রাপ্ত শিক্ষক থাকবেনই, এই বিষয়ে দৃঢ় মত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর ও মহিষাসনের মধ্যে যাত্রীবাহী ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর এবং বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসনের মধ্যে চলাচলকারী 2 জোড়া যাত্রীবাহী ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন নম্বর 55,662 এবং 55,661 এবং 55,686 এবং 55,685 শিলচর মহিষাসন শিলচর প্যাসেঞ্জার, যার ফ্রিকোয়েন্সি বর্তমানে সপ্তাহে
2 দিন থেকে বাড়িয়ে 6 দিন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই যাত্রীবাহী ট্রেনগুলির ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সিদ্ধান্ত এই এলাকা এবং এর আশেপাশের এলাকার জনসাধারণকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে। এই নিরন্তর পরিষেবা শিলচর এবং মহিষাসনের মধ্যে প্রতিদিন বা প্রায় প্রতিদিনের যোগাযোগ নিশ্চিত করবে, যা বিশেষ করে নিয়মিত যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং অফিসগামীদের জন্য উপকারী। ট্রেন পরিষেবার ফ্রিকোয়েন্সি বৃদ্ধির ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে সহায়ক হবে, যার ফলে স্থানীয় অর্থনীতি এবং বাজার আদিকে প্রোৎসাহিত করবে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জের গর্ব রাজন হাতিখিরা থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ায় খুশির জোয়ার। পাতারকান্দির লোয়ারফুয়া ব্লকের হাতিখিরা চা বাগান থেকে উঠে এসে 2025 সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন রাজন দেব, যা এলাকাবাসীর কাছে এক গর্বের বিষয় হয়ে উঠেছে। রাজনের এই অসাধারণ কৃতিত্ব প্রথমবারের মতো হাতিখিরা ও আশেপাশের অঞ্চলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল। চলতি বছরের 6 জুলাই ICAI কর্তৃক প্রকাশিত ফলাফলে তার সাফল্য প্রকাশ পায়। তার এই অসামান্য অর্জনে শিক্ষক, শিক্ষিকা এবং এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। রাজনের শৈশব ও কৈশোর কেটেছে হাতিখিরা চা বাগানে। তার বাবা প্রয়াত অজন্তা দেব ও মা প্রয়াত শুভ্রা দেব উভয় রাজনের সাফল্য দেখে যেতে পারেননি, তবে তাদের ত্যাগ ও প্রেরণা রাজনের পথ চলায় মাইলফলক হয়ে রইল। তিনি পরিবারের সবার ছোট সন্তান। রাজনের শিক্ষা জীবন শুরু হয় সলগই হাই স্কুলে, যেখানে থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে বাণিজ্য শাখায় অ্যাকাউন্ট নিয়ে স্নাতক সম্পন্ন করেন করিমগঞ্জ কলেজ থেকে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতাই ছিল তার এই সফলতার মূল চাবিকাঠি। আজকের পরবর্তী খবরটি হলো পয়লাপুরে বাজেয়াপ্ত প্রচুর বিয়ার, ধৃত 2 জন। কাছাড়ের লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুরে বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণে অরুণাচল প্রদেশে বিক্রির জন্য নির্ধারিত বিয়ার। সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিহারের মতিহারির বাসিন্দা সুবীর কুমার ও অক্ষয় কুমার নামের 2 জনকে। পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা হয়েছে 2টি ব্র্যান্ডের 490 কার্টন বিয়ার ও 530 কার্টন মিনি নুডলস। একটি কন্টেইনার লরিতে করে এসব নিয়ে যাওয়া হচ্ছে মণিপুরের জিরিবামে। আজকের পরবর্তী খবরটি হলো আলফার শহীদ দিবস, দলাইয়ে জোর তল্লাশি। আগামী 27 জুলাই আসামের উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ আলফা তাদের শহীদ দিবস পালন করতে চলেছে। 1991 সালের এই দিনে অসমের দরং জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে আলফার 5 সদস্য নিহত হয়েছিলেন। সেই স্মরণে তারা এই দিনটি পালন করে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সংগঠনটি যাতে কোনো প্রকার নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করতে না পারে, তার জন্য অসম পুলিশ রাজ্য জুড়ে বিশেষ করে প্রবেশদ্বারগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করেছে। বিশেষ করে মিজোরাম থেকে আসামে প্রবেশের প্রধান পথ 306 নম্বর জাতীয় সড়ক এবং মিজোরামের সঙ্গে সংযোগকারী অন্যান্য সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। দলাই থানার ওসি কুলেন্দ্র হাজুরির নেতৃত্বে গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে। দলাই থানার সামনে বিগত কয়েক বছর ধরেই 24 ঘন্টা নাকা তল্লাশি চলে আসছিল, তবে আলফা স্বাধীনের শহীদ দিবসকে কেন্দ্র করে এই তল্লাশি আরও নিবিড় করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।